স্বামীর খেদমত করে নবী বলেছেন, আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যেত, আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। চলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম, উনি কি অনেক সুন্দর ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। আমরা তো অনেক সুন্দর মানুষ, কিন্তু আমাদের ভিতরটা কালো হয়ে আছে। আমরা মানুষ যত সুন্দর, তার চেয়ে বেশি আমাদের ভেতরটা কালো। আর হযরতে বেলাল ছিলেন কালো, কিন্তু ভেতরটা বড় ভালো। লোকমান হাকিম কালো ছিলেন, কিন্তু তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাযিল করে দিলেন, সূরা লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন তিনি। সেই লোকমান হাকিম তিনি বলছেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, কোন হুজুরের পায়ে সেজদা দেওয়া, কারো পায়ে সেজদা দেওয়া। ইবাদত করতে হবে কপালটা, এই মস্তকটা একমাত্র একজনের কুদরতি কলবে সিজদায় লুটে পড়বে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো পায়ে সিজদা দেওয়া যাবে? আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনোয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম, পৃথিবীর মানুষকে আল্লাহ মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ভালোবাসা। এটা আল্লাহ একটা সৃষ্টি, ভালোবাসা। এই সৃষ্টির কারণে মা তার সন্তানের, বাবা দুই হালি কমলা আপেল আনছে, এটা মা খায় না, সব সন্তানরে খাওয়ায় দেয়। মা চিন্তা করে আমি না খাই, আমার সন্তানরা খাক, তাতে আমি খুশি। জোরে কোন ঠিক না বেঠিক? কেন? মায়ের ভালোবাসার কারণে। ঈদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার 2 থেকে 3 জন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো, হাতে আছে 10,000 টাকা, কাপড় পছন্দ হলো 3 জনের 12,000 টাকার। এরপরে 2,000 টাকা ঋণ করে 3 জন সন্তানকে কাপড় দিল। কিন্তু বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরেই এবারের ঈদে যায়, এরকম ঘটনা আছে না নাই? বাবা কেন পরে? যে আমার সন্তানটা যদি ভালো পড়ে তাহলে আমার ভালো লাগবে, আমারটা পরে থাক। এই হলো বাবার ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ নিজেই 99 ভাগ রাখলেন। আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ 1 ভাগ তামাম পৃথিবীতে ছড়ায় ছিটায় দিলেন। বনের বাঘের ভিতরে 1 ভাগ। বনের বাঘের ভিতরে কয় ভাগ? 1 ভাগ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব যদি খাঁটি তওবা করতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য খাঁটি তওবা, একবার গুনাহ করছেন আবার করলে এটা খাঁটি তওবা হয় না। আমি আর জীবনে গুনাহ করব না, এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। 2টা সময় তওবা কবুল হবে না। ইতিপূর্বে নিউজ চলে এসেছে, খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কিয়ামতের আলামত। এবং কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। এই যে ভারত, দিল্লি, কলকাতা, মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে। ঠিক না ঠিক? সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই? যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে।
নবী বলেছেন সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা সেই গজওয়াতুল হিন্দে যাবে না, এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে। সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান? কারা কারা চান যে আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করবেন, আমিন। গজওয়াতুল হিন্দ আসছে, ইমাম মাহদি আসছেন। এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ কেবলই হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই, লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই, কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই? আপনার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি কাপুরুষ মুনাফিক হয়ে মরবেন। আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে? মুনাফিকের হবে। কার হবে? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবী, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে জাহান্নামের থাকবে মুনাফিকেরা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। সুতরাং মুনাফিক অন্তরে রাখবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন আমি রহমান রহিম গফফার। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে এক একটা উসরা, যেমন আজকের এই মাহফিলটাকে উসরা করে আল্লাহ এক একজনকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে যত মায়া দয়া আছে, বাঘের ভিতরেও কয় ভাগ? এক ভাগ। আর আল্লাহর কাছে আছে কত ভাগ? 99। আল্লাহ বলেন বান্দারে, এতে করে সন্তান যখন বিপদে পড়ে, মা কয় আমার সন্তান বাঁচুক, আমি মরে যাই। যেরকম ঠিক না বেঠিক? ভূমিষ্ঠ হবে সন্তান, ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। মা বলে দেয় আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমার কোনো অফসোস নেই। আল্লাহু আকবার! কি মায়া, কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন। সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, সেই ক্ষমা যদি মা বাবা না করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। লম্বা ঘটনা, মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। যে কথা বললাম, কারণ আমি যা বুঝতে পারলাম 12টার পরে কেউ থাকবে না, আর কি মাইকম্যান থাকবে শুধু। মা আর বাবা তাদের দিকে তাকালেই নবী বলেছেন কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। আচ্ছা, হজ করা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবী নিজে বলছেন আল হাজ্জু, হজ করা কঠিন, এত সহজ না। ইসলামী ইবাদত আছে, যেমন নামাজ দৈহিক ইবাদত, যেমন যাকাত আর্থিক ইবাদত। নামাজ যদি আপনি পড়েন, তাহলে নামাজ, ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে 500 টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ হবে না। আবার যাকাত, আপনার 10,000 টাকা যাকাত আসছে, আপনি যাকাত না দিয়ে যদি বলেন যে 10 টাকা নামাজ পড়ে ফেলাই, কি নামাজ হবে? যাকাত আদায় হবে? যাকাতে আপনি 10,000 টাকাই দিতে হবে, অথবা স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে। কথা বুঝে আসছে? আর হজ হচ্ছে এমন ইবাদত যেটা দৈহিক আর্থিক উভয়টার সামান্য ইবাদত। টাকা হলেই হয় না, 8-10 লাখ টাকার প্রয়োজন। 8-10 লাখ, 8-10 টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। এরপরে টাকা হলে হয় না, আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, ফিঙ্গার দিতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে, হ্যাঁ, এরপরে কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জোরে বলেন, জানেন? এবার আরেকটা প্রশ্ন করি, আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরেকটা প্রশ্ন হলো, বছরে হজ করা যায় কয়বার? বলেন কয়বার? একবার। আর বাকি সময় যা করবেন উমরা করবেন। বাকি বছরে একবার হজ, আর বাকি সবসময় যা করবেন সব উমরা হবে। একবার হজ করলেন, বছরে বছরে একবার হজ করা যায়। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বহুবার। আমি জয়পুরহাট গেলাম, তো ওনারা বললো মেলাবার। কতবার? মেলাবার। তো অনেক ভাষা শিখতেছে, মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনাদেরকে শেখাতে দরকার আছে, আবার আসবো না ইনশাল্লাহ। তো এই যে বহুবার তাকানো যায়, মেলাবার তাকানো যায়, অনেকবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়, এতবার মা আর বাপের দিকে তাকানো যায়। আপনি হুজুর ওয়াজ করেন, আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আপনার মা আছে, গতকাল আমার ময়মনসিংহে যখন ওয়াজটা করলাম,
আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন, বলো আমি একটু কথা বলবো। হুজুর আপনি যে ওয়াজ করেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কী করবো? এই তো আমার তো, আমি তো আর এই সব নিতে পারবো না। আমি আমি বলো আপনি আপনার মা বাবা দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা যার নাই বাবা যার নাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। হজ করতে এত টাকা লাগে, আপনি গেলেন, কবুল হলো কি হলো যায় না। নবী বললেন একবার মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জেনে মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খুশি করো। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা কবর দেখলেন আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একবার দোয়া করলেন, সাহাবীরা বলেন আমিন। তো এবার সেই নবী তাকায় দেখতেছেন এখনো কবর আযাবটা মাফ হয় না, বন্ধ হয় না। নবী আবার দোয়া করলেন, এখনো কবর আযাব বন্ধ হয় না। 3 বার নবী দোয়া করলেন। কয়বার? 3 বার। এখনো কবর আযাব হচ্ছে। আমার নবী কি বললেন? আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করার জন্য আমি নবী 3 বার তোমার কাছে মুনাজাত করলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও কবর আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি 3 বার কেন কিয়ামত পর্যন্ত যদি তার জন্য মুনাজাত করেন, আর এই ব্যক্তির মা যদি তারে ক্ষমা না করে, এই ব্যক্তির কবরের আযাব আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। নবী তার মাকে ডাকলেন, কবরের পাশে আনলেন, জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, এই যে কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী বললেন, কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করবা না? মহিলা বলেন, না, মাফ করব না, মাফ করব না। নবী বলেন, মহিলা কেন তুমি মাফ করবা না? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রীর কথা শুনে আমি মা কেমন পেটন পেটাইছে, যেই পেটানোর কারণে আমি মায়ের শরীরে এখনো দাগগুলো রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না তাকে। আমার নবী কষ্ট পেলেন, চিন্তা করলেন, এর মা যদি তাকে মাফ না করে কবর আযাব তো বন্ধ হবে না। কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আরেকটা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে তুমি কবুল করবা না? আল্লাহ দোয়াটাকে মেহেরবানি তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারতো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার মনে চায়, কিন্তু কেন দোয়া করি না জানো? ও আমার উম্মতেরা, এই কবর আযাব যদি তোমরা দেখতে পারতে, তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের ভাইয়ের লাশ, বোনের লাশ, আত্মীয় স্বজনের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, দাফন করতে না। তোমরা চিন্তা করতে, আমার বাবার না জানি কবরে কি আযাব হয়, আমার মার জানি কবরে কি আযাব হয়, আমার ভাইয়ের, আমার বোনের জানি কবরে কি আযাব হয়। এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে, মানুষের ইনকাম বন্ধ হয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে দুনিয়াতে ছোটাছুটি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলা তো উম্মতে, মহিলা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলাকে তুমি কি একটাবার কবর আযাব দেখার সুযোগ করে দিবা? আমার নবীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন মহিলাকে কবর আযাব দেখার জন্য। যেই মাত্র মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন, মহিলা যেই মাত্র কবর আযাব দেখলো, সাধারণ আযাব না, এক একটা জাহান্নামের হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বলেন, উট পাহাড় 8 মাইল লম্বা, সে উট পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, উট পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কঠিন। যেই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব, একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি